বর্ষার মেঘে ঢেকে থাকা এক স্বপ্নের দেশ, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে প্রকৃতির অপার মায়া। আজকের এই যাত্রায় আমরা হারিয়ে যাব এক একটি স্বর্গীয় স্থান। লালাখালের নীল জলের গভীর সৌন্দর্য, সাদা পাথরের ঝর্ণার সাদা সুর, জাফলং এর পাহাড় নদীর অপরূপ মিলন, কৃষ্ণকান্তের পাথরের বাজি, বয়ে চলা ঠান্ডা পানি, আর রাতারকুল সোয়াম্প ফরেস্ট, সবুজের এক রহস্যময়। তো আর দেরি না করে চলুন শুরু করি সিলেটের বর্ষা ভ্রমণের এক মায়াবী গল্প। আমরা ঢাকার যাত্রাবাড়ি থেকে রওনা দিয়েছিলাম। ঢাকা থেকে সিলেটের দূরত্ব 234 কিলোমিটার, পৌঁছাতে প্রায় 8 থেকে 9 ঘন্টা লাগবে। আজকে আমাদের প্রথম ভ্রমণ স্থান রাতারকুল। সিলেট শহর থেকে রাতারকুলের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। আপনারা যদি সিএনজি ভাড়া করে থাকেন সেই ক্ষেত্রে 45 থেকে 1 ঘন্টা লাগবে পৌঁছাতে। তো আমরা অবশেষে রাতারকুলের ঘাটে আসলাম, নৌকা নিছি। ভাইয়া তোমার নামটা কি? আয়নাল। আয়নাল, আমরা আয়নাল হক সাহেবের আয়নাল সব মাম্মা কাকা চাচা আমরা একসাথে ভাই নৌকাতে উঠছি আমরা 4 জন। সবাই একটু হাই জানাও বন্ধুরা। বাংলাদেশের একমাত্র স্বাদু পানির জলাভূমি রাতারকুল সোয়াম্প ফরেস্ট প্রকৃতির এক অনন্য বিষয়। বর্ষাকালে পানিতে ডুবে যায় পুরো বন, আর নৌকায় ভেসে দেখা যায় গাছের মাথা ছুঁয়ে থাকা সবুজের রাজ্য। পাখির ডাক, নিস্তব্ধ পরিবেশ আর রহস্যময় সৌন্দর্যে রাতারকুল যেন এক প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। রাতারগুলো আপনি যখন নৌকাতে ঘুরবেন তখন তারা আপনাদের এভাবেই গান শোনাবে। তো আশেপাশে গান শুনতে শুনতে আমাদের মাঝেও আমাদের গান শোনাবে। তো তাদের কণ্ঠ কিন্তু আসলে খুব সুন্দর হয়। তো চলুন আমাদের মাঝের গান শুনি। কেন প্রীতি বারাহিলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাহিলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমন রাখিব তোর মন, কেমন রাখিব তোর মন, আমার আপন ঘরের বাহাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি। তো সামনে যে টাওয়ারটা দেখতেছেন এটা হলো ওয়াচ টাওয়ার। আসলে এখানে দর্শকদের জন্য এখানে উঠে আসলে পুরো দৃশ্যটা দেখার জন্য তৈরি করা হয়েছিল, যদিও এখন এটার অবস্থা খুব ভালো না, যার জন্য এখানে উঠা নিষেধ। আমরা আসলে যখন গিয়েছিলাম তখন খুব একটা মানুষ ছিল না, এবং এখানে মানে যারা গার্ড থেকে তারাও ছিল না, যার ফলে আমি এই ওয়াচটার এই দৃশ্যটা আপনাদের জন্য নিতে পেরেছি। কিন্তু আপনারা কিন্তু ভুলেও এখানে উঠতে পারবেন না, এবং আসলে এখানে ওঠা সম্পূর্ণ পরিমাণে নিষেধ। আমি উঠেছি, শুধুমাত্র আমি একা উঠেছি, যার জন্য আপনাদের একটু দেখাইতে পারি এই দৃশ্যটা। আমাদের আজকে দ্বিতীয় ভ্রমণ স্থান বিছনাকান্দি। সিলেট শহর থেকে বিছনাকান্দির দূরত্ব 35 থেকে 40 কিলোমিটার। সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। যেহেতু বিছনাকান্দির রাস্তাটা একটু বাজে, তাই একটু সময় বেশি লাগে। এটা হলো বিছনাকান্দির ঘাট। এখান থেকে ট্রলার ভাড়া করতে হবে, এবং এখান থেকে ট্রলার ভাড়া করে বিছনাকান্দি যেতে হয়। ট্রলার ভাড়া 2000 থেকে 2500 টাকা হয়ে থাকে। আজকে সিজনাল এক এক রকম ভাড়া হয়ে থাকে। তো আপনারা এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আসলে যেতে পারবেন। কৃষ্ণাকান্দিতে যাওয়ার পথে এইরকম বড় বড় মেঘালয়ের পাহাড় থেকে যে কারো মন আসলে জুড়ে যাবে। আসলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়, সৃষ্টিকর্তা কত সুন্দর করে এই জিনিসগুলো তৈরি করেছে। দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়, আসলে দেখে খুবই আফসোস লাগে, কিন্তু সৃষ্টিকর্তার এই সৌন্দর্য দেখে আসলে যে কারো মন আসলে জুড়িয়ে যাবে। অবশ্যই আমরা বিছনাকান্দিতে চলে এসেছি। বিছনাকান্দিতে চলে এসেই দেখতে পাচ্ছি খুব বড় বড় পাহাড়। পানি একটু তুলনামূলক কম। আমরা যখন এসেছিলাম তখন পানি একটু কম ছিল। আপনার বর্ষা ভরা মৌসুমে যারা আসবেন তারা অবশ্যই অনেক পানি পাবেন। এবং এখানে একটা বিশেষত্ব আছে যে
এখানে 7টা পাহাড় একসাথে দেখা যায়, যা আসলে খুবই চমৎকার এবং অন্য লেভেলের সৌন্দর্য। আসলে বিছনাকান্দির মতো সৌন্দর্য অন্যান্য কোথাও পাবেন না। পাহাড়, ঝর্ণা আর স্বচ্ছ পানির এক অপূর্ব মিলনস্থল বিছনাকান্দি। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্রোতধারা আর অসংখ্য পাথরের সাজানো এই স্থানকে বলা হয় প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। বর্ষাকালের বিছনাকান্দির সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়, আর প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়। প্রকৃতি প্রেমীদের জন্য এই এক যেন স্বর্গীয় স্থান, যা সবাই খুব মন ভরে উপভোগ করতে চায়। আমাদের আজকে তৃতীয় ভ্রমণ স্থান লালাখাল। সিলেট শহর থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অপেক্ষা করছে প্রকৃতির এক নীল স্বর্গ লালাখাল, যেখানে পৌঁছাতে সময় লাগে মাত্র 1 ঘন্টার মতো, কিন্তু এর সৌন্দর্য মনে গেঁথে থাকে অনেক দিন। আমরা চলে এসেছি লালাখালের সেকেন্ড এবং মেইন ঘাট, যেটা আপনারা সিএনজি এলাকায় অবশ্যই বলবেন, যখন লালাখালে আসবেন তখন বলবেন যে সেকেন্ড ঘাটে আমরা যাব, কারণ লালাখালের ঘাট দুটো আপনাকে সবসময় ফার্স্ট ঘাটে নিয়ে যাবে, আপনারা সবসময় সেকেন্ড ঘাটের কথা বলবেন। লালাখালের যে মেন ঘাট আসলে আপনারা এখানেই পাবেন। চলুন এই পথ ধরে ধরে আমরা লালাখালের মেন ঘাটে চলে যাই। লালাখালের এই স্থান থেকে আপনারা নৌকা ভাড়া করবেন। আপনারা সদস্য যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাদের নৌকা একটু বড় হবে, এবং আপনাদের সদস্য যদি কম হয় সেক্ষেত্রে আপনারা একটা ছোট নৌকা নিয়ে থাকবেন। আমরা যেহেতু 4 জন ছিলাম, আমরা একটা ছোট নৌকা নিয়েছি এবং এই নৌকার ভাড়া নিয়েছিল 600 টাকা। আপনারা দামাদামি করে নেবেন। লালাখালের পানি আসে ভারতের মেঘালয় অঞ্চলের পাহাড়ি ঝর্ণা ও নদী থেকে। এই পানি তুলনামূলকভাবে পরিষ্কার হয়, নীল রঙ আরো স্পষ্ট দেখা যায়। নদীর তলদেশে থাকা বালু, পাথর ও খনিজ পদার্থ পানির রঙকে আরো নীল ও সবুজাভ করে তুলতে সাহায্য করে। কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভবও করা যায়। আর সিলেটের লালাখাল ঠিক তেমনই এক জায়গা। নীল পানির বুকে ভেসে চলা নৌকা, দূরে মেঘে ঢাকা পাহাড় আর চারপাশের প্রকৃতির অপার সৌন্দর্য, মনে হয় যেন কোনো ছবির ভিতরে চলে এসেছি। প্রতিটি ঢেউ যেন নতুন গল্প বলে, প্রতিটি বাতাসের ছোঁয়া মনে করিয়ে দেয় প্রকৃতির আসল রূপ কতটা সুন্দর হতে পারে। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কিছুটা শান্তি আর ভালো লাগার খোঁজে যদি কোথাও যেতে মন চায়, তাহলে লালাখাল আপনার জন্য এক স্বপ্নের ঠিক। দেখলেই যেন মন ভরে যায়। লালাখাল চা বাগান। লালাখাল চা বাগানটি হলো লালাখালের ঠিক 0 পয়েন্টের ঠিক আগে। আপনার এখানে লালাখাল চা বাগানটি খুব সুন্দর, আপনার চারিপাশে শুধু চা বাগান আর চা বাগান, দেখতে অমায়িক সুন্দর লাগে। একদম শ্রীমঙ্গলের একটি ফিল পেয়ে যাবেন এখানে আসলে। এখানে আসলে আপনি চা বাগানের একটা ফ্যাক্টরিও দেখতে পারবেন, যদি এটা খোলা থাকে সেটি অবশ্যই ভিজিট করতে পারবেন, কিন্তু এটা আসলে প্রবেশ নিষেধ ওই ফ্যাক্টরিতে। তো আপনারা এই দৃশ্যটি খুব অসাধারণভাবে উপভোগ করতে পারবেন। তো এটা হলো লালাখালের 0 পয়েন্ট। এখানে আসলে আপনারা পানির 2 ধরনের রং দেখতে পারবেন। ওই পাশে হলো পুরা নীল কালারের রং আর এই পাশে হলো মাটি কালারের রং। আসলে এটা আসলে মহান আল্লাহ তাআলার কুদরতি একটা শক্তি, যে একই সাথে 2টি রং একই সাথে দেখা যায় এখানে। এখানে আসলে আসলে ভীষণ ভালো লাগে। একই সাথে 2টি পানির রং দেখাটা খুবই এক্সাইটেডের বিষয়। সো এখানে আসলে খুব একটা ভালোভাবে এনজয় করা যায় আসলে পানিটা। মানে দেখুন, মানে কতটা সুন্দর দেখাইতেছে, মানে তোকে বিশ্বাস হইতেছে না যে একই সাথে 2টি পানির রং। আর এটা হলো আপনার মেঘালয়, এখান থেকে আসলে পানিগুলো আসে। লালাখালের 0 পয়েন্ট থেকে আমাদের লালাখালের গল্প এখানেই শেষ হলো। একটা অসাধারণ লালাখালের ভ্রমণ গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আজকের চতুর্থ ভ্রমণ স্থান জাফলং। জাফলং বাংলাদেশ এবং সিলেটের প্রধানতম একটি পর্যটক স্থান। সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। জাফলং এ পৌঁছানোর আগে একটি স্পট রয়েছে, যেটিকে বলে শ্রীপুর চা বাগান। চা বাগানের সামনেই দেখতে পারবেন মেঘালয়ের বিশাল পাহাড়। বর্ষাকালে আসলে এর রূপ যেন ধারণ করে এক অমায়িক সৌন্দর্য। চারিদিকে সবুজ এবং বিশাল বড় বড় পাহাড়ে এই যেন একটা স্বর্গীয় ভাব চলে আসে। পর্যটকরা এখানে আসলে অভিমুখ হয়ে তাকিয়ে থাকে এই দৃশ্যের। সত্যি এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হলাম আমরা। $10 প্রবেশ মূল্যে টিকিট সংগ্রহ করে আপনারা ঢোকা যাবেন জাফলং এ। আশেপাশে
প্রচুর দোকান এবং ইন্ডিয়ান যেসব সামগ্রী রয়েছে সেগুলো বিক্রি করে। খুব অল্প দামে আপনারা এসব সামগ্রী পেয়ে যাবেন। তো চলুন আমরা আসলে মূল স্পটে চলে যাই। জাফলংয়ে আসলে আপনারা দেখতে পারবেন মেঘালয়ের সাইডে যেই শহরটা রয়েছে ওখানে অনেক বাড়িঘর দেখতে পারবেন, খুব সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে পারবেন। আসলে এখানে আসলে খুবই আফসোস লাগে যে মেঘালয়ের যেসব বড় বড় পাহাড়, সকল পাহাড়গুলো আসলে ইন্ডিয়া সাইডে পড়েছে। এখান থেকে আসলে খুব আমাদের চোখে দেখা ছাড়া কোনো উপায় নেই। তবে বেশ ভালো লাগে এখানে আসলে অসাধারণ দৃশ্য, বহু দূরে দূরে বিশাল বড় বড় পাহাড় এবং পাহাড়ের সাথে সাথে খুব ছোটখাটো বাড়িঘরগুলো দেখতে খুবই ভালো লাগে। তো মূল স্পটটা আসলে খুবই বাজে অবস্থা। এই বছর বৃষ্টি হয়তোবা কম বেশি হওয়ার কারণে এখানের পরিবেশটা আগের থেকে অনেক নষ্ট হয়ে গিয়েছে। সো এখানে যারা আসবেন একটু ভেবে চিন্তে আসার ট্রাই করবেন। জাফলং এর পরিবেশটা আমার কাছে খুবই হতাশ করেছে, এরকম আসলে একদমই আশা করিনি। খুবই মর্মাহিত হলাম এই দৃশ্য দেখে। আমাদের আজকের ভিডিওর পঞ্চম এবং শেষ স্পট সাদা পাথর। সাদা পাথরের দূরত্ব সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার, সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। সাদা পাথরে যেতে হলে আপনাকে নৌকার ঘাটে চলে আসতে হবে। এই ঘাট থেকে আপনাকে নৌকা ভাড়া করতে হবে। এখানে ফিক্সড রেট 800 টাকা করে আপনাকে নৌকা ভাড়া দিতে হবে। এখানে আপনি সর্বোচ্চ 8 জন যেতে পারবেন নৌকায় করে। তো আপনার যদি গ্রুপ বেশি হন তাহলে আলাদা করে বোট ভাড়া নিতে হবে এবং কম হলেও 800 টাকা দিতে হবে, মানে 800 টাকা ফিক্সড। আর কিন্তু আমরা চলে আসছি রাস্তায়, সাদা পাথরে যাচ্ছে এখন নৌকা দেওয়া, নৌকার ভিউ স্থির। আর যা বন্ধু হ্যাঁ রাখি। আমরা এখন নৌকায় করে এগিয়ে যাচ্ছি সাদা পাথরের দিকে। চারপাশে শুধু সবুজ পাহাড় আর স্বচ্ছ নীল পানি, হালকা বাতাসে নদীর ঢেউ আর নৌকার ছন্দে যেন পুরো প্রকৃতি গান গাইছে। প্রতিটা মুহূর্ত এখানে এক একটা সুন্দর দৃশ্য। এই যাত্রায় যেন আসল অ্যাডভেঞ্চার। সাদা পাথরের পথে এখন আমরা পৌঁছে গেছি সিলেটের সাদা পাথরে। আর ঠিক তখনই শুরু হলো বৃষ্টি, যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগতম জানাচ্ছে। নীল পানির ওপর টুপটাপ বৃষ্টির ফোঁটা, আর চারপাশের পাহাড় আরো সবুজ, আরো জীবন্ত হয়ে উঠেছে। আকাশ যেন ধূসর ক্যানভাস, আর নিচে সাদা পাথরের উপর বয়ে চলা পানি এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। এই মুহূর্ত মনে হচ্ছে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপটা আমাদের দেখাচ্ছে। পাহাড়, পানি আর বৃষ্টির এই মিলন যেন এক জীবন্ত কবিতা। দূরের পাহাড়গুলো মেঘে ঢেকে যাচ্ছে আর বাতাসে ভেসে আসছে ভেজা মাটির সেই মায়াবী গন্ধ। সত্যি এই এক অসাধারণের মুহূর্ত শিকার হলাম আমরা। সাদা পাথর আজ শুধু একটা জায়গা না, এটা এক অনুভূতি যেখানে বৃষ্টির সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর আমরা যখন পানির ধারে চারপাশ দেখি মনে হয় সময়টা এখানে থেমে গেছে। প্রতিটা ঢেউ, প্রতিটা ফোঁটা বৃষ্টি যেন আমাদের গল্প বলেছে। এই মুহূর্তগুলো আসলেই ভ্রমণের আসল আনন্দ, যা ক্যামেরায় ধরা পড়ে কিন্তু পুরো অনুভূতি শুধু মনেই থাকে। এই ছিল আমাদের আজকের সিলেট ভ্রমণের গল্প। বৃষ্টি ভেজা পাহাড়, নীল পানি আর অসাধারণ প্রকৃতির এক অবিস্মরণীয় মুহূর্ত। আশা করি এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সবার কাছে শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভ্রমণের ভিডিও পেতে আমার চ্যানেল এক্সট্রিম আমিনুল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।